রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধের কারণে ভারতে এই ডিবেট শুরু হয়ে গেছে যে ভারতের জন্য কে বেশি ইম্পর্টেন্ট, আলাদা হয়ে পড়া রাশিয়া নাকি আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন। কারণ ব্যাপারটা তো পরিষ্কার, রাশিয়াকে সঙ্গ দেওয়ার কারণে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশে ভারতের বিরুদ্ধে অসন্তোষ অনেক বেড়ে গেছে। এই কথাটাও একদম পরিষ্কার যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত লম্বা সময় ধরে চলবে ভারতের ওপর তার প্রেশার আরো বেশি বাড়বে। চীন তো পশ্চিমী দেশগুলোর প্রেশারের সামনে ঝুঁকতে অলরেডি শুরুও করে দিয়েছে। অনেক চাইনিজ কোম্পানি রাশিয়াতে তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে। সদ্যই চীনের ইউনিয়ন পে পেমেন্ট সিস্টেমও রাশিয়াতে সমস্ত অপারেশন বন্ধ করে দিয়েছিল। ওদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্স তো এটাও খোলামেলা বলে চীন এই সময় এটা ক্যালকুলেশন করছে যদি কাল তারা তাইওয়ানের ওপর হামলা করে তো এইভাবে আজ আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো একসঙ্গে মিলে রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা ঠুকছে। যদি একইভাবে ওই সময় চীনের ওপরও প্রতিবন্ধকতা ঠোকা হয় তাহলে চীনের সেই জন্য কতটা লোকসান হতে পারে, আর সেই লোকসান থেকে বাঁচার জন্য চীনকে আগে থেকেই কোন কোন প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে ওই সময় চীনে বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। রাশিয়া কেবল চীনের পক্ষেই স্টেটমেন্ট দিয়ে সঙ্গ দিচ্ছে, কিন্তু ভারতের কথা বললে ভারত ঠিকের উল্টোটা করছে। ভারত রাশিয়াকে মোটামুটি সেই সবকিছুর সাপ্লাই দিচ্ছে যেগুলোর সাপ্লাই দিতে পশ্চিমী দেশগুলো অস্বীকার করছে। আর রাশিয়ার অয়েল অ্যাসেটে যে ওয়েস্টার্ন কোম্পানিগুলো নিজেদের শেয়ার বিক্রি করছে সেগুলো পারচেস করার জন্য ভারতেই সামনে আসছে। এরপর ভারত একবার পুনরায় পরিষ্কার করে দিয়েছে ভারত অন্য দেশের বলাতে নিজের ফরেন পলিসি নির্ধারিত করবে না, বিশেষ করে আমেরিকার বলাতে। ইউরোপের অনেক দেশ রাশিয়ার থেকে এনার্জি ইম্পোর্ট অনেক কম করে দিয়েছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গ্যাপ পূরণ করার কাজ বর্তমান সময়ে ভারত করছে। আমেরিকার অনেক পেশার সত্ত্বেও ভারত একবার পুনরায় রাশিয়ার থেকে ক্রুড অয়েলের একটা বড় কনসাইনমেন্ট পারচেস করে নিয়েছে। প্রমাণ হিসাবে আপনারা এই আর্টিকেলটাও দেখতে পারেন যাদের মতে রাশিয়া ভারতকে অয়েল এক্সপোর্ট আরো দ্রুত করে দিয়েছে। রিপোর্টের মতে রাশিয়ার অয়েল জায়ান্ট কোম্পানি রোজনেফট ভারতকে অনেক লার্জ শিপমেন্ট বেচেছে। রিপোর্ট বেরিয়ে আসছে ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রোজনেফটের থেকে প্রায় 7 লাখ ব্যারেল ক্রুড অয়েল পারচেস করেছে, যা রাশিয়া থেকে ভারতকে 15 থেকে 31 মের মাঝে পাঠিয়ে দেওয়া হবে। শিপিং রুটের কথা বললে রাশিয়া ভারতকে এই ক্রুড অয়েল বাল্টিক সাগরে অবস্থিত নিজের প্রিমক্স এবং উস্তুল্লোকা পোর্টের মাধ্যমে ভারতে পাঠাবে। গত বছর ডিসেম্বর মাসে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রাশিয়ান অয়েল জায়ান্ট রোজনেফটের সঙ্গে সাল জুড়ে 2 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল সাপ্লাইয়ের কন্ট্রাক্ট সাইন করেছিল, কিন্তু রিপোর্ট বেরিয়ে আসছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 2 মিলিয়ন ব্যারেল রাশিয়ার থেকে 2 মাসের মধ্যেই পারচেস করে নিয়েছে, যেখানে পুরো বছর তো এখনো বাকি আছে। লক্ষ্য করার মতো বিষয় হলো এই খবর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা কোনো ভারতীয় মিডিয়া হাউস রিভিল করেনি, বরং রাশিয়ান মিডিয়া হাউস ছেপেছে, যা পরিষ্কার বুঝিয়ে দেয় ভারত চুপচাপ শব্দ না করে রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস করছে যাতে ওয়েস্টার্ন দেশগুলোর তরফ থেকে বেশি চাপ না আসে। তবে যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের কি রাশিয়ার থেকে ক্রুড অয়েল পারচেস জারি রাখা উচিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।